দেখুন আজ আমি বানিয়েছি দারুণ সুগন্ধি চিকেন বিরিয়ানি। এত সুন্দর রং আর ঘ্রাণ যে অপেক্ষা করতে পারছি না। এখন হাঁড়ি থেকে গরম গরম বিরিয়ানি তুলে নিচ্ছি প্লেটে। নরম বাসমতি চাল আর জুসি চিকেন একেবারে পারফেক্ট কম্বিনেশন। দেখতে কি লোভ লাগছে না? চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো বাসমতি চাল। চালগুলো ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এই চালগুলো প্রায় 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এতে চালগুলো সুন্দর লম্বা আর ঝরঝরে হয়ে যাবে। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণ চিকেন, বাজার থেকে আনা প্যাকেট করা। চিকেনগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। ঝাঁঝরিতে ধুয়ে রাখা চিকেনগুলো অতিরিক্ত চিকেনের জলটা ঝরতে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি আলু। আলুগুলো বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, 2টা সিটি হলেই আমি আলুগুলো নামিয়ে নেব। এরপর সামান্য 1 চিমটি পরিমাণ জাফরান দেব, হালকা রং আর দারুণ ফ্লেভারের জন্য। এতে বিরিয়ানির স্বাদটা আরও বেশি ভালো হবে। প্রেসার কুকার খুলে দেখে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবধানে তুলে একটি পাত্রে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ধীরে ধীরে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য আলাদা করে রাখবো, আর বাকি পেঁয়াজটা দিয়ে চিকেনটা ভালো করে কষে নেব। বাকি ভাজা পেঁয়াজে এবার 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এবার কষিয়ে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ জিরা গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবার ধুয়ে রাখা চিকেন থেকে বাড়তি জলটা ঝরিয়ে রাখা চিকেনগুলো কড়াইতে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে কষিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে মশলার স্বাদটা ভালোভাবে ঢুকে যায়। এবার দেখুন চিকেন থেকে সব জল চলে গেছে, চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে।
চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনা গুঁড়া আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সব ফ্লেভার মশলার সঙ্গে একেবারে মিশে যায়। দই আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে সব ফ্লেভার একসাথে সুন্দরভাবে মিশে যাবে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে কড়াই ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিট চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গরম মশলা ছিটিয়ে দিয়েছি। উপরে ছড়িয়ে দিচ্ছি তাজা ধনেপাতা আর পুদিনা পাতা, সামান্য 1 চা চামচ লেবুর রস, তারপর চুলার আঁচটা বন্ধ করে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমার বাসমতি চালটা প্রায় 30 মিনিট ভিজানো হয়ে গেছে। চুলায় হাঁড়ি বসিয়ে পানি গরম হচ্ছে ভাতের জন্য। এবার ভিজানো চালটা ঢেলে দিচ্ছি। যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যায়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সঙ্গে দেব 4টা গোটা তেজপাতা, প্রায় 10টা লবঙ্গ, 12টা ছোটো এলাচ, ছোটো 2 টুকরো দারুচিনি। এইসব মশলা ফ্লেভার ভাতের সঙ্গে ঢাললে দারুণ একটা সুগন্ধ বের হবে। এইসব দেওয়ার পর এই মশলা ফ্লেভারগুলো দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ নেড়ে নিচ্ছি চালটা। ঢাকনাটা খুলে দেখি ভাত প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরিতে ভাতটা ছেঁকে নেব যাতে পানি আলাদা হয়ে যায় এবং চালটা সুন্দর ঝরঝরে থাকে। ভাতটা আমার ঝাঁঝরিতে ছাঁকা হয়ে গেছে, বিরিয়ানির লেয়ারের জন্য একদম রেডি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ পরিমাণ দুধ। দুধের সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চিমটির থেকেও কম একদম সামান্য পরিমাণ জাফরান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নেব 1 চামচ পরিমাণ গোলাপ জল। সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তারপর নিয়ে নেব 3 ফোঁটা মিঠা আতর। এবার আগে থেকে তুলে রাখা বেরেস্তার পেঁয়াজি দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ বিরিয়ানির মশলা। তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এটা বিরিয়ানির লেয়ারের জন্য একদম রেডি করে নিচ্ছি। লেয়ার সাজানোর জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। নিচে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে হাঁড়ির তলাটা ছিটিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানির লেয়ার যেন লেগে না যায় এবং বিরিয়ানিটা খুব সুগন্ধ হয়ে উঠবে। এবার বিরিয়ানির লেয়ার সাজানো শুরু করছি। হাঁড়ির তলায় প্রথমে দিয়ে দিচ্ছি কষানো চিকেন মাংস 1 লেয়ার, তার উপর দিচ্ছি ভাজা আলুর টুকরোগুলো,
এরপর ভাত দিয়ে চারদিকে সমান করে ছড়িয়ে দেব। তার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ, বিরিয়ানি মশলা মাখানা মিশ্রণটা। শেষে ছিটিয়ে দেব কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা। এইরকম একই রকমভাবে আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি চিকেন, আলু, ভাত আর বেরেস্তা, পেঁয়াজ। উপরে একটু ধনেপাতা আর পুদিনা পাতা ছড়িয়ে দিয়ে লেয়ারটা আমি সম্পূর্ণ করে নিচ্ছি। সবশেষে উপরে ছড়িয়ে দিচ্ছি কেশর মেশানো দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে বিরিয়ানির ঘ্রাণ আর স্বাদ দুটাই দারুণ হয়ে উঠবে। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। চুলায় আগে থেকে একটি লোহার তাওয়া গরম করে রেখেছি, তার উপর হাঁড়িটা বসিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানি নিচে লেগে না যায়। এবার উপরে একটু ভারী কিছু চাপা দিয়ে দিলাম। এবার কম আঁচে প্রায় 20 থেকে 25 মিনিট দম দেব, তাতে বিরিয়ানি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 25 মিনিট দম দেওয়ার পরে দেখুন, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। গরম গরম সুগন্ধি চিকেন বিরিয়ানি একদম রেডি। হাঁড়ি থেকে প্লেটে তুলে নিলাম। কি দারুণ ঘ্রাণ আর রং। আসিয়া বসো, খেতে বসো। এই তো তোরটাও ঠিক আছে, আমারটা পুরো আমারটা মেজো, কই রে? আরটাও বড়। বিসমিল্লাহ। সব খা, খা ভাত খা। বিসমিল্লাহ বলে খাও সবাই। সিয়া বলো বিসমিল্লাহ। ও চিল্লাস কেন? এত কেন চিৎকার করছি? হায় আল্লাহ। খা, তুই খা। খাও খাও খাও। খাও খাও। হ্যাঁ খাও, শ্যাম খাও। এটা গো। এই তুই তোর ভাইকে খাওয়া। সিয়া আসান আমি খাবো ওটা। ভাইকে খা খা। সবাই খাবে। তুমি খেলো। হোক না। ওরে তোরা খা না। আরে দুবেলা খা। ভাত খা আগে। শুধু ভাত খা। খা ভাত খা। কি খাবে? হ্যাঁ ঝাল নাই, ঝাল। ও বাবা, ও বাবা খাও। ভাত খা, ভাত খা। ভাত কত কি দিয়েছে দেখ না, কত মজা হয়েছে। চিকেন দেখতো। সব ফাঁকা করে দেবো। এই ভাতগুলো সব খেলে। পেট ভর্তি করে খা। এবার কেমন করে গুবুস করে খাচ্ছে। আস্তে আস্তে খা। ভাত খেলে স্যালাড লে। ভালো হয়েছে? একবারে ওকে। একবারে ওকে, পুরো পারফেক্ট, দেখো এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং। কম। হুম খা। দোকানের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, তো দোকানে ছেড়ে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এই রমজান মাসে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।